স্বামীর টাকা খরচ হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে অনেক মেয়েরাই তাদের ছোট্ট ছোট্ট শখের জিনিসগুলো কিনতে চেয়েও কিনতে পারে না। কিন্তু যেই টাকার জন্য সে এই চিন্তা ভাবনা করে তার নিজের পছন্দটাকে চেপে রাখে, সেই টাকা কিন্তু ঠিকই অন্য কোনো কিছুতে খরচ হয়ে যায়। শুধু পূর্ণ হয় না তার সেই ছোট ছোট শখগুলো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। তো আমি আগেই আমার পরিচয়টা দিয়ে নেই, চলো। আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগতম। তো অনেক গল্প হবে, অনেক কথা হবে, তোমরা আমার সাথে থাকো। আজ না ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। তো এখন বাজে ওই 3:30 মতো হবে। তো এখন থেকেই ব্লগটা শুরু করেছি। আর এই যে দেখো, সকালেই আদির বাবা গেছিলো বাজারে, তো সবজিগুলো এনেছিল। তো সকালে এতটাই কাজের চাপ ছিল যে সবজিগুলো গুছানোর সময় পাইনি। তো এখন আদিকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি বসে বসে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, এনেছিল হচ্ছে আলু। তো 5 কেজি আলু নিয়ে এসেছে। তো আমাদের না আলুটাই বেশি খাওয়া হয়, তার জন্য আলুটাই একটু বেশি বেশি লাগে বলতে পারো। তো এই যে 5 কেজি আলু নিয়ে এসছে, আর কিছুটা সবজি ঘরে ছিল। তো এই যে দেখছো, ফ্রিজ থেকে বের করেছি। এগুলো ঘরে ছিল বলে এইগুলো বাদ দিয়ে আদির বাবাকে সবজি আনতে বলেছিলাম। উনি আবার সব একই সবজি আবার করে নিয়ে এসছে। তো ভেন্ডি ছিল, ভেন্ডি আবার নিয়ে এসছে, আবার উচ্ছে ছিল, সেগুলোও নিয়ে এসছে। ওনাকে না ধরে আনতে বললে একদম বেঁধে নিয়ে চলে আসে। তো আমি একটু বলছিলাম যে তোমাকে আমি এক সবজি আনতে বারণ করেছি, তুমি তারপরও এনেছো, বলে আমার মনে ছিল না। তা যাই হোক, এনেই যখন ফেলেছে তো গুছিয়ে খাওয়ার দায়িত্বটা আমার। তো এই যে দেখো, বসে বসে আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে নেটের ব্যাগগুলো দেখছো, এগুলো যে কী উপকারী জিনিস সে কি বলবো। তো যারা ব্যবহার করছো তারাই বুঝতে পারবে। এই নেটের ব্যাগগুলো এত সুন্দর। আমি না আগে ফ্রিজের ভিতরে সবজি রাখলে ছোটো ছোটো যেমন পটল, উচ্ছে, ভেন্ডি, এগুলো না কিছুটা পাওয়া যেত, কিছুটা পাওয়া যেত না। আর এই ব্যাগগুলো কেনার পর এই ব্যাগের মধ্যে দিয়ে চেনে এঁটে দিলে, একটা ব্যাগ টেনে বের করলাম, আমার সমস্ত ভেন্ডি বলো, উচ্ছে বলো, যা লাগবে বেরিয়ে আসলো। যতটা লাগলো নিলাম, তারপরে রেখে দিলাম। আমার দেখো সবজি গোছানো হয়ে গেছে। আর আদি ঘুমিয়েছিল, এই যে উঠে পড়েছে। তো আমি ওকে বললাম যে গেঞ্জিটা পরে আর বাইরের দিকে গিয়ে একটু খেলা করো, আমি আসছি। তো ও উঠে চলে গেল। আর এই বিছানাগুলো আমি আবার একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। তো দুপুরবেলা ও শুয়েছিল, আমি আর আজ দুপুরে না শোয়ার সময় পাইনি, একটু টুকটাক কাজ করেছিলাম। তো সকালবেলা উঠলে তো অনেক রকম কাজ থাকে, আর টুকিটাকি কাজ করার আর সময় পাই না। তো এই যে দেখো, আদি এই যে গ্যারেজের ওখানটা গাড়ি বেরিয়ে গেছে, তো ওখানে ও একটু সাইকেল চালাচ্ছে। আর এই সাইকেলটা না আদির কাকু আদিকে গিফট করেছে। তো ওর কাকু বলেছিল যে ভালো রেজাল্ট করলে তোমাকে আমি সাইকেল কিনে দেবো, তাই দিয়েছে। তো আদির জন্য একটু লেবু আর আম কেটে দিলাম। তো লেবুটা জুস বানিয়ে দিয়েছিলাম, আর আমগুলো এমনি দিয়েছিলাম। তো ও খেয়ে ও খেলা করছে। আর আমি দেখো, দুপুরে খাওয়ার পরে বাসন মেজে রেখেছিলাম, তো যে বাসনের জলগুলো ঝরে গেছে। তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাইরে রাখলে না বাসনগুলো এত ধুলো পড়ে যায় যে আবার করে না ধুলে আর হয় না। আর আজকের ভাবছিলাম যে দুপুরবেলা এই তাকটা একটু পরিষ্কার করে নেব। তো ছোট ঘর, জানোই তো, সমস্ত জিনিসের উপরে এত ধুলো পড়ে, যতই গুছিয়ে রাখি ধুলো কিছুতেই শেষই আর হয় না। তো দেখো, দুপুরবেলা বসে আর এই যে এই তাকটা গুছিয়ে নিচ্ছিলাম। জানো তো, আদি আছে ঘরে। আর বইপত্র যতই ঠিকঠাক করে গুছিয়ে রাখি, সেই ঠিকই এলোমেলো হয়ে যায়। আর এখানটা যে আমি দিনে কতবার গুছাই তার কোনো ঠিক ঠিকানা নেই। যতই গুছাই আবার কিছু সময় পরে আবার এলোমেলো হয়ে যায়। তো বাড়ির বাচ্চারা থাকলে যা হয় আর কি। তো জিনিসপত্রগুলো আমি আবার একটু এদিক ওদিক করে সরিয়ে রাখছিলাম আর কি। তো রেখে দিয়েছি। একদিন হয়তো ভালো থাকবে, আবার কিন্তু যেরকম এলোমেলো সেরকম এলোমেলোই হয়ে যাবে। তো যাই হোক, ওরা খেলার সময়, তো এই সময়টায় খেলা না করলে কী আর করবে। আর আদি তো এখানে খেলার কেউই নেই। তো ওর খেলার সাথী বলতে পারো আমি। তো আমার সঙ্গেই ওর যত খেলা, আর এই ঘরের টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়েই ও খেলাধুলো করে। জানো তো, ছেলেটাকে নিয়ে না খুব কষ্ট হয় যে কারোর সঙ্গে এই বয়সে। আমরা ছোটোবেলায় কত পাড়ার ছেলেবেলেদের সঙ্গে খেলা করেছি, ঘুরেছি, কত মজা করেছি। কিন্তু দেখো, আমার ছেলের কপালটা একদমই অন্যরকম। খেলো তো সেই আমার সঙ্গে, আর সারাক্ষণ আমার পাশ ঘুরে বেড়ায়। কেন বলো তো, কেউ তো আর নেই এখানে ওর
বন্ধু বলতেও আমি, ওর খেলার সাথী বলতেও আমি, আর মানে সব কিছুই বলতে পারো আমি। ওর বাবা তো আর থাকে না, সারাদিন কাজে থাকে, সন্ধেয় বাড়ি আসে। তো দেখো তারপরে আমি তো ওই তাকটা গুছিয়ে নিলাম, নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে মাথাটা একটু তেল দেব। তো চুলগুলো এত উঠছে, মানে এই কর্পোরেশনের জলে যখনই ব্লিচিং মারে চুলগুলো না তখনই প্রচণ্ড ওঠে। তো আমি এই উত্তমের নূতন নারকেল তেলটাই এনেছি। একজন আমাকে বলল যে উত্তমের নারকেল তেলটা মেখে দেখো, চুলগুলো না ওঠা কম হবে। জানি না মানে সঠিক মানে বলেছে বা এতে কাজ হবে কি না, তবু যে যা বলছে আমি তাই একটু ট্রাই করে দেখছি। তো ছোট একটা নারকেল তেলের মানে কৌটা নিয়ে এসেছিলাম বলতে পারো। তো দেখো দিয়ে আর আমি চুলগুলো বেনি করে বেঁধে নিচ্ছি। আর চুলগুলো বিকেলবেলা না বেঁধে নিলে না সারাটা রাত চুলগুলো মানে আর বাঁধাও থাকে না, আর ক্লিপ দিয়ে রাখলে সেটা খুলে যায়, আর গরমে প্রচণ্ড অসহ্য লাগে। আর এই যে দেখো তারপরে আমি গাছে জল দেবো বলে এসেছি, হঠাৎ আদি দেখো। তো বলে না যে যা বাচ্চারা ছোটো থেকে যা দেখে তাই শেখে। তো আমি তো গাছ প্রচণ্ড ভালোবাসি, গাছ লাগাই। আর ও দেখেছে, দেখে ও দেখো একটা কারি পাতার দানা লাগিয়েছিল, তো সেই গাছটা চারা হয়েছে। আর এই টবটা কোথা থেকে এনেছে জানো? পাশের বাড়ির একটা দাদা থাকে, তো ওনার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে। তো তাই আমাকে বলছিল, মা এই দেখো আমি কারি পাতার মানে দানা লাগিয়েছিলাম, তার থেকে গাছ হয়েছে। তো গাছটা খুব সুন্দর হয়েছে। তো আমাকে বললো আগে তুমি আমার গাছটায় জল দেবে। তো ওর গাছটায় জল দিয়ে তারপরে সমস্ত সব গাছগুলোয় জল দিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমার জবা গাছে কত সুন্দর কুঁড়ি এসছে। তো ভাবলাম এত গরম পড়ছে, একটু ওকে স্নান করিয়ে দিই। আর তারপরে সন্ধেবেলা প্রায় 6টা বেজে গেছে, তো আমি লাইটগুলো জ্বালাতে গেছিলাম। জানো তো আমি মানে কেয়ারটেকারের কাজ করি, তো ফ্ল্যাটের দেখাশোনা সমস্ত দায়িত্ব আমারই থাকে। তো সন্ধ্যেবেলা পাম্পটা চালিয়ে আর এই যে আমি লাইট জ্বালাতে গেছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে 4তলায়। তো 4তলায় যাচ্ছি। আমাদের ফ্ল্যাটটা কিন্তু 5তলা। তো আমরা যেটায় থাকি সেটাকেও এখানে বলে গ্রাউন্ড ফ্লোর, মানে গ্যারেজ। আর একটা সাইডে আমরা থাকি। আর তারপরে উপরের থেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। তো এই ধরে মানে 5তলা বলতে পারো। তো এই যে আমি লিফটে করে উঠে গেলাম 4তলায়। আর আদি না আগেই চলে গেছে ছাদে। ভাবছিলাম যে ও একা একা ছাদে গিয়ে কী করছে, দুষ্টুমি করছে কি না। আর বাচ্চাদের একা একা ছেড়ে রাখাটাও তো একটা ভয়ের ব্যাপার বলো, অত উঁচু দিয়ে। তার জন্য আমি একটু তাড়াতাড়ি আসলাম ছাদে। এসে দেখি আদি সারা ছাদ দৌড়ে বেড়াচ্ছে। তো একা একা তো ওর যা মনে হয়, যখন যাই মনে হয় তাই করে। আর এই যে নিচের থেকে দেখো বড় যে ফ্ল্যাটটা দেখছো, এটা হচ্ছে উত্তলিকা। তো উত্তলিকার গাড়ি বেরোচ্ছে, তাই আমাকে আদি বলছে মা দেখো। আর এখানে দেখো কৃষ্ণচূড়া পুরো লালে লাল হয়ে গেছে। তো একটা কথা আছে না, কৃষ্ণচূড়ার আবির মেখে আকাশ হলো লাল। তো সত্যি তাই, দেখো কৃষ্ণচূড়াগুলো দেখে না চোখটা জুড়িয়ে গেল। ও আমি অনেক দিন ছাদে উঠিনি, তো আজ ভাবলাম তোমাদেরকে আমাদের ছাদটা একটু ঘুরে দেখাই। প্রত্যেক দিন তো নিচতলাটা তোমাদেরকে দেখাই, তো আজ একটু না হয় ছাদটাই তোমরা দেখো। আর ছাদে উঠলে চারিদিকের ভিউটা এত সুন্দর দেখে না মনটা ভরে যায়। তো আমরা বিকালের এই ভিউ দেখতে দেখতে ভিডিওটা এখানেই রাখি। আবার পরে দেখা হচ্ছে কাল। সবাই ভালো থেকো।